ওরে শালা, তোরে তো দাওয়াত দেই নাই, তুই আইসে গেছিস, তোর রক্ত দাস আমি। কি মানুষ রে বাবা। আরে ও তো মানুষ না রে বাবা, ও তো ভূত। কিন্তু তোমরা কেউ ভয় পেও না, কারণ তোমাদের সাথে আমি আছি। আরে আমারে তো ভয় হাঁটু কাঁপতেছে। আমি নাকি বাসাতে আটকে গেছি। আমাকে আটকে রাখবে এমন কোনো ঘরই তো নেই। আজকে আমি এই ঘর থেকে বের হয়েই ছাড়বো। কিন্তু কিভাবে যে বের হব? কেন যে বিরিয়ানির লোভে বাসায় আসলাম? শুনেছিলাম এখানে নাকি একটা বুড়ো থাকে আর একটা বুড়ি থাকে, সে নাকি মানুষের মাথা খায়। प्यारी समझ गई। না, এভাবে ভয় পেলে চলবে না, সাহস করে বের হতেই হবে। চলো এবার আমরা বেরিয়ে পড়ি, আর এবার ভূতের পাছা লাল করে দেবো আমি। আরে ওই মন্ত্রটা যেন কি ছিল? ভূত আমার পুত, পেতনি আমার। আরে ভুলে গে। আরে বাপ রে বাবা, আরে এটা কি আসতেছে ভাই? আরে ওটা আবার আসতেছে, এটা আমার গায়ে বমি করে দেবে আবার। তাই? আরে হ্যাঁ ভাই হ্যাঁ, এবার লুকিয়ে পড়েছি, এবার ও আর দেখবে না। এবার দেখি তো দেখে কিনা, আমি বুঝি না গাইস, ওর তো পেটই নেই, তাহলে ও বমি করে কই থেকে? ওর বমি আসে কোথা থেকে? আরে যাই হোক, ভূতেদের আর কি এগুলা এগুলা কি দেখবো, আর ভূতেরা কই থেকে কি নিয়ে আসে। ওই কানা ভূতটা মনে আমাকে দেখেনি। চলো গাইজ এবার আমরা এই ঘর থেকে বেরিয়ে পড়ি, যাতে জ্ঞানী না দেখে। কোথায় আসতে বেরিয়ে পড়ি, দরজা কোথায়? এদিক দিয়ে মনে হয়। আরে বাপরে, আবার কে রে? পালাও, আরে তাড়াতাড়ি পালাও গাইজ, তাড়াতাড়ি পালাও, পালাও, ধরে ফেলবে আমাকে। আরে দরজা কোথায়? আরে ভাই দরজা কোথায়? আরে মেরে দিল, তাও আবার ঝাড়ু দিয়ে। এবার আমি পুরোপুরি রেডি, এবার ভাঙবো গ্রেনিট ঘেডে। তো আমি এবারে বুঝে গেছি গাই যে আমাকে এখান থেকে বের হতে হলে লুকিয়ে লুকিয়ে খেলতে হবে, আর গ্র্যানি আর ওই হাড্ডি মেরা বাড্ডি মতলব চাড্ডি ওর থেকেও বেঁচে বেরোতে হবে, কেননা ওই শালা আমাদের উপর বারবার ভূমি করি দেয়। আরে আবার চলে আসছে, খুব কষ্ট যে বলা। ও কি আমার সব কথা শুনে ফেলেছে নাকি? আরে বলা সাজ। আরে কি জ্ঞানী কেন আসছে? আরে জ্ঞানী কিছু বলি নাই। কি মিথ্যাবাদী লোক ভাই। এই দুই শয়তান মনে হয় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনতেছিল। এবার আর আমাকে ধরতে পারবে না, এবার আমি লুকিয়ে লুকিয়ে যাব। কোথায় আছে? এদিকে নেই। চলো এবার গাইজ এদিকে ঢুকি, দেখি এটার ভেতরে কি আছে। গাইজ এখানে কি জ্ঞানী ঘুমায় না? কোনো তোষক নাই, বালিশ নেই। আরে আস্তে আস্তে ওটা আবার আসছে। ভাই জ্ঞানী আসছে, আমাকে খুঁজতেছে ভাই। ভাই পাবে আমাকে, কি ধরে ফেলবে নাকি এইবার? ওই দুইটাই আসছে ভাই। আরে আরে ভাই ওই দেখছে কেমনে ভাই? আরে আজব তো, হাড্ডি দেখছে না আমাকে? হাড্ডি কি তো চাড্ডি খোলনা পড়েগা। ওই হাড্ডিতে যদি আমার হাতের কাছে পাইতাম রে। খুব কষ্ট যে বলা। বুঝলাম না, এই রুমে কি কাজের কিছুই নেই? দেখি একটু খুঁজে দেখি তো। এখানেও কিছু নেই ভাই। এখানে এটা কি ভাই? হাড্ডি? এটা কি হাড্ডি মেরা বাড্ডির খোপড়ি? এখান দিয়ে ভাই পেয়ে গেছি। এখান তো গুপ্তধনের রাস্তা মনে হয় ভাই, আজকে মনে হয় বড় লোক হয়ে যাব। আরে ভাই নিচে আরেকটা সিঁড়ি আছে, চলো চলো চলো, কামন গাইজ, আজকে গুপ্তধন বের করে ছাড়বো। জ্ঞানী কোথায় তার টাকা পয়সা লুকিয়ে রেখেছে সব বের করে ফেলবো। ভাই কত নিচে এটা গাইজ, তোমরা দেখছো? মাটির নিচে মনে হয় গাইজ, এই ঘরটার কত নিচে গাইজ এখানে। ও ভাই সাহ, ভাই সিক্রেট রুম গাইজ, জ্ঞানীর সিক্রেট রুম। ভাই ভাই এখানে ভাই রক্ত পড়ে আছে ভাই এখানে। ভাই এখানে জ্ঞানী মনে কাদেরকে লুকিয়ে নিয়ে এসে মেরে ওদের রক্ত খায়। আমি সিল মাইরা দিমু। কিন্তু এখানে কই টাকা পয়সা কোথায়? ভাই এখানে আমি তো ভেবেছিলাম টাকা পয়সা পাবো, কিন্তু এখন তো আমার ভয়ে হাঁটু কাঁপতেছে। গাইজ দেখো পুরো ঘরটা ভাই, একেবারে মানে পুরো ভয়ঙ্কর টাইপের ভাই। এই রুমটা কে যেন বানিয়েছে ভাই, এটা মনে হয় জ্ঞানীর গোপন আস্থানা। গাইজ এখানে আমরা একটা ব্যাটারি পেয়েছি। গাইজ জ্ঞানী জ্ঞানী গাইজ জ্ঞানী চলে আসছে, গাইজ জ্ঞানী চলে আসছে। ভাগো 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 ভাগো, লেফট রাইট লেফট রাইট। গাইজ এখানে আরেকটা রাস্তা আছে গাইজ। গাইজ এখানে কত নিচে রাস্তা গাইজ, জ্ঞানী আমাদেরকে দেখে নেয় মনে হয়। গাইজ চলো আমরা এই ব্যাটারিটা নিয়ে নিচে চলে যাই, এখানে আমরা গাড়ি পাবো মনে হয়। হ্যাঁ গাইজ আমরা গাড়ি পেয়ে গেছি, কিন্তু গাড়ির যে অবস্থা গাইজ, এটা তো ধাক্কা দিলেও চলবে না ভাই। গাড়ির যে কন্ডিশন, আর তার উপর আবার হচ্ছে কি কুমড়ো। আয় হায় আয় হায়, গাড়ির যেই অবস্থা গাইজ, এটা তো মনে হয় না ধাক্কা দিলেও চলবে। তো এখানে আমরা গাইজ জ্ঞানী চলে আসছে। গাইজ 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 ভাই ভাই ভাই, আমি জ্ঞানী আমি কিছু করিনি ভাই, জ্ঞানী আমি কিছু করিনি। দাদু দাদু আমি কিছু করিনি দাদু, আমাকে ছেড়ে দাও দাদু। দাদুর সাথে একটু লুকোচুরি খেলি। দাদু এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। লা 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 লা। দাদু ধরো আমাকে, ধরো ধরো ধরো। দাদু ধরতে পারছে না গাইজ, জ্ঞানীর হাঁটুতে জোর নাই। জ্ঞানী বুড়ো হয়ে গেছে, ও ভেবেছিল ওই চালাক,
হ্যাঁ চলো গাইজ, ভাগো ভাগো ভাগো। আরে ভাই উপরে উঠ ভাই। আবার হাঁটি চলে আসছে, আবার শালা আবারও আমার গায়ের উপর বমি করে দিছে। ভাগো 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 ভাই। ভাই এটা আবার ভাই কয়টা জায়গায় হাড্ডি ভাই, হাড্ডির ভাই, খালতো ভাই, মামতো ভাই সব চলে আসছে ভাই। ভাই ভাগো ভাগো, জায়গাতে সাইডে হাড্ডি, চল হাট, সাইড হাট। জায়গাতে ভাই চলে আসছি ভাই, লুকো। ভাই বেঁচে গেছে এইবারের মতো গাইজ। বাপরে বাপ, আমি তো ভয় আমার গলা মলা শুকাই গেছে ভাই। তোমরা বুঝবে না আমি কখন এই গেমটা খেলতেছি। বন্ধুরা তোমরা যে ব্যাটারি আমার হাতে দেখতে পাচ্ছ, এটা অনেক ভারী গাইস। এই ইতনা ভারী है कि मैं क्या बोलूं यार। তো আমরা কথা বলতে বলতে জ্ঞানের ওয়াশরুমে চলে আসছি। আমার একটু হিসু পেয়েছে, আমি একটু হিসু করে নেব, কিন্তু হিসু করার টাইম মনে হয় জ্ঞানী আমাকে দিবে না। এদিকে আমরা একটা আইটেম পেয়ে গেছি, এটা মনে হয় জ্ঞানীর ছবি গাইস, জ্ঞানীর ছবি পেয়ে গেছি। এবার এই ছবি নিয়ে থানায় যাব আর ওর নামে মামলা করে দেব। ও আমাকে বহুত পিটাইছে। চলো আরে জ্ঞানী চলে আসছে ভাই, মামলা দিব না। ভাই মামলা দেওয়ার আগেই আমার উপর হামলা হয়ে গেল। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। আশা করি তোমরা ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো।